ফাইনালি আমি এই ফার্স্ট টাইম একা একা যাচ্ছি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী শিম্পির ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আর আজকে দেখো আমি রেডি হয়ে একা একা বেরিয়ে গেছি রাতের বেলায়। তো কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমাদেরকে বলবো। তো ফার্স্টে রেডি হয়ে আমাকে আমার বাবার বাড়িতে যেতে হয়েছিল। এই দেখো, এটা আমার মা। যেতে হয়েছিল এই কারণে, কারণ আমার বাড়িতে কদিন আগে তোমাদেরকে দেখিয়েছি যে একটা টিয়া পাখি আছে। তো যেহেতু আমি বেরিয়ে যাচ্ছি, তাই ওকে কে দেখাশোনা করবে, তাই মায়ের কাছে রেখে দিয়ে গেছিলাম। আর বাবাও যাচ্ছে আজকে আমার সাথে, কারণ আজকে আমি যাচ্ছি কলকাতা। ফার্স্ট অফ অল কলকাতা যাব, ওখান থেকে আমার ফ্লাইট আছে। তো একা একা যাচ্ছি, আজকে বর সাথে নেই, পুরো রাতের গল্প আছে আজকে। তো বাবা আমাকে প্রথমে ছাড়তে যাচ্ছে দেখো। আর কলকাতা যাওয়া মানে এটা একটা সবসময়ের প্রবলেম এখন, যেহেতু রাস্তার কাজ হচ্ছে, তো জ্যাম তো পাবোই, যে কারণে অনেকটা আমাকে তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। আর আমার এই দেখো অলরেডি তখন মাঝরাত, প্রায় 1:45 বাজছে। তো তখনও আমি রাস্তাতে, আমাকে যেভাবে হোক 3টে সাড়ে 3টের মধ্যে পৌঁছাতে হবে। তো যাই হোক, জ্যাম বেশিক্ষণ ছিল না, খুব কম টাইমের জন্যই ছিল, কারণ তারপরের দিনই ভোট ছিল কলকাতাতে। তো রাস্তা প্রায় ফাঁকাই পেয়েছি আমরা, তো অলরেডি কলকাতা ইন করে গেছিলাম। আর তারপর আমরা চলে এসেছিলাম এয়ারপোর্টে। তো লাকিলি আমি অনেকক্ষণ আগে এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। তো প্রায় 2:05 আমি পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে। আর আমার ফ্লাইট ছিল 4:55-তে। আর আমি আজকে যাচ্ছিলাম সুরাট, তো যেখানে অলরেডি আমার হাজব্যান্ড আছে। তো ওর সাথেই আমার যাওয়ার কথা ছিল, আমরা একসাথেই যাব প্ল্যান করেছিলাম, কিন্তু কিছু প্রবলেমের জন্য সেটা আর হয়নি। তো আমাকে এই ফার্স্ট টাইম একা একা যেতে হচ্ছে ফ্লাইটে। আর আগে আমি কখনোই এইভাবে একা ফ্লাইটে যাইনি, ট্রাভেল করিনি। তো বললো আসো, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, নার্ভাস তো লাগছিল খুবই, কিন্তু কোনো রকমভাবে সবটাই ম্যানেজ করে নিয়েছিলাম। আর তারপর আমার চেক ইন হয়ে গেছিলো এবং ভেতরে চলে গেছিলাম। অ্যান্ড তারপর ফ্লাইটের ভেতরেও চলে গেলাম। ফাইনালি আমি এই ফার্স্ট টাইম একা একা যাচ্ছি। তো ভীষণ নার্ভাস লাগছে, ভয় লাগছে একটু, যদি অলরেডি আমি ফ্লাইটের ভেতরে চলে এসেছি। তবুও একটু নার্ভাস লাগছে। চলো পরেই অ্যান্ড ফাইনালি প্লেন টেক অফ করে গেছিলো এবং দেখতে দেখতে পৌঁছেও গেছিলাম আমি সুরাটে। একদম রাইট টাইমের আগে, অনেকটা আগে পৌঁছেছিলাম, প্রায় আধা ঘন্টা আগে পৌঁছে গেছিলাম আমি সুরাটে। তারপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি বাইরে অপেক্ষা করছিলাম, কারণ আমার হাজব্যান্ডের আমাকে নিতে আসার কথা ছিল। আর এই দেখো, এটা সুরাট এয়ারপোর্টটা অনেকটা এরকম টাইপের ছিল। অ্যান্ড এই দেখো ফাইনালি ও চলে এসছে আমাকে নিতে আসার জন্য। বেচারিকে সকাল সকাল ঘুম থেকে উঠে আসতে হয়েছে। অ্যান্ড তারপর চলে গেলাম আমরা হোটেলে। সো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে আবার একটা নতুন ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। লাভ ইউ অ্যান্ড টাটা।